ভাবতে পারে আমার ভেতরে ঈমান নেই। হ্যাঁ, আপনার ঈমান আছে কিনা আপনাকে আমি জিজ্ঞাসা করছি, এবার দেখেন। সাহাবী প্রশ্ন করলেন, হে নবী, আমার ভেতরে যে ঈমান আছে আমি কিভাবে টের পাবো যে আমি ঈমানদার? নবীজি বললেন, ইযা সাররাতকা হাসানাতুকা ওয়া সাআতকা সাইয়্যাতুকা ফাআনতা মুমিন। যখন দেখবে তোমার ভালো কাজগুলো তোমাকে আনন্দ দেয়, আর অন্যায় কাজ করলেই তোমার ভেতর থেকে একটা বাধা আসে, তখন তুমি বুঝবে তুমি ঈমানদার। এ বাংলাদেশে কি ভালো কাজ সবার কাছে ভালো লাগে? বিশেষ করে এই যে পেছনের যে দিনগুলো, ভালো কাজ সবার কাছে ভালো লাগেনি। এজন্য আমরা দেখতে পেয়েছি পৃথিবীতে সবচেয়ে ভালো কাজ আফদালুল ইবাদাতি তিলাওয়াতুল কোরআন। নবীজির ভাষায় যত নফল ইবাদত আছে, সবচেয়ে ভালো ইবাদত কোরআনে কারিমের তেলাওয়াত, কোরআনের প্রচার প্রসার, কোরআনে কারিম প্রতিষ্ঠা, এইগুলো। অথচ এই 15.5 বছরে সবচেয়ে বাধা দিয়েছে মানুষ এই কাজে। অনেক আলেমের কাছ থেকে মাইক পর্যন্ত কোরআন প্রচারের কারণে কেড়ে নিয়েছে। আমি একটা ছোট মানুষ, আমারে পাবনায় আপনারা ঢুকতেই দেননি। আমার বাড়ি অথচ পাশের জেলা কুষ্টিয়া। বহুবার আসার চেষ্টা করেছি, 3 বছর তো ছিলাম জায়গা মতো, বাকি সময়টুকু বহুবার চেষ্টা চালালাম। শুধু পাবনা দারুল আমান ট্রাস্টের এই ট্যাগ লাগিয়ে যে না, ওখানে যারা আসে তাদেরকে আমরা আসতে দেব না। কি হয়েছে? পাবনা দারুল আমান ট্রাস্ট পাবনাবাসীর জন্য আল্লাহর একটা নিয়ামত, যিনি বানিয়েছেন শহীদ মাওলানা আব্দুস সুবহান দামাদ বারকাতুহুমুল আলিয়া। মহান আল্লাহ তাকে জান্নাতের সর্বোচ্চ মাকাম যেন দান করেন। লোকটার কাছে পাবনাবাসী ঋণী, মন থেকে দোয়া করবেন তার জন্য, তাহাজ্জুদের নামাজ পড়ি। যা দিয়ে গেছে এই 55 বছর 53 বছরেও কেউ দিতে পারেনি। বাংলাদেশের এই পাবনা জেলার বিশেষ করে বেড়াসাথিয়ায় আসলে মনে পড়ছে বিশ্ব ইসলামী আন্দোলনের অন্যতম সৈনিক, আমাদের অভিভাবক শহীদ মরহুম মাওলানা মতিয়ার রহমান নিজামী রহমতুল্লাহ আলাইহি। আল্লাহ তার কবরটাকে জান্নাতুল ফেরদাউস বানিয়ে দেন। এই পাবনা দারুল আমান ট্রাস্টে যিনি কথা বলতেন, আন্তর্জাতিক খ্যাতি সম্পন্ন মুফাসসিরে কোরআন শহীদ আল্লামা দেলাওয়ার হোসাইন সাইদি রহমতুল্লাহ আলাইহি। আমি একটা দিন পেয়েছিলাম জেলখানার ভেতরে মাত্র 10 মিনিটের জন্য। আমাকে 8-10টা নসিহত করেছিলেন, আমার মনে আছে এখনো। আপনাদের জন্য আমি সামনে যদি সময় হয় ওগুলো ব্যবহার করব ইনশাআল্লাহ। আল্লাহ তার জীবনের ভালো কাজ যেগুলো কোরআনের সাথে সম্পৃক্ত যেন কবুল করে নেন। মানুষ হিসাবে মানুষগুলোর জীবনে অন্যায় ছিল, এটা আমরা স্বীকার করি। মানুষ বলতে ভুল আছে, সুতরাং যাদের নাম নিলাম এই মানুষগুলোকে আল্লাহ যেন তার গাফফার নামের খাতিরে সত্যি মাফ করে দেন। বলেন আমিন। এই কি আসছে বসতে বলেন। আপনার মানুষ তো এরকম না। আরে ভাই, এটা তো রাজশাহী বিভাগ। কালকে ছিলাম লালমনিরহাট মাঠ গ্রামে, ওইটা সেটা রংপুর বিভাগ। ওই বিভাগের মানুষের নামে একটা ঝামেলা আছে। কি বলেন তো? সম্মানিত মা বোনেরা, আমরা মনে হয় কোন জায়গায় আছেন আমি জানি না, এখানে আছেন আপনাদের জায়গা হচ্ছে না। আপনারা একটু সামনের দিকে যদি জায়গা থাকে, 1 হাত জায়গা থাকলেও, 1 বিঘা জায়গা থাকলেও একটু চেপে বসেন। এটা এখন জান্নাতের বাগান হয়ে গেছে। আপনারা যেখানে আছেন আমরা আছি, যদিও এটা কলেজের ময়দান, কিন্তু এটা এখন জান্নাতের বাগান। নবীজি বলেন, দুনিয়ার এই ময়দানে কেউ যদি কাউকে একটু জায়গা করে দেয় বসা, আল্লাহ নিজে জান্নাতের ভেতরে তার জন্য জায়গা করে দেবেন। সুতরাং আপনাদেরকে আমরা আহ্বান জানাচ্ছি, একটু নড়ে চড়ে তাদেরকে একটু বসতে দেন। মঞ্চে বসা ওলামায়ে কেরাম, সামনে বসা মুসলমান ভাইরা, পর্দার আড়ালের সম্মানিতা মা এবং বোনেরা, প্রশাসন দেখলাম এসেছে বহু, প্রশাসনের ভাইরা। এখন আর আপনাদের লাগবে না। মনে হয় জেল থেকে বের হওয়ার পরে পাবনা দারুল আমান ট্রাস্টে অনুষ্ঠান ছিল, আপনারা আমার আসতে দেন।
কার ইশারায় দেননি আমরা জানি। সে মানুষগুলো কই আজকে আসেন তো, এই যে মাইক ছেড়ে দিলাম, নেন কেড়ে নিন। আজকে আপনি এমন জায়গায় আছেন যার সম্মুখে আর আসার ক্ষমতা নেই। অথচ ইমান যাদের সত্যিকার অর্থে আছে, এই যে হাদিস বললাম, ভালো কাজ দেখলে যাদের ভালো লাগে, অন্যায় দেখলে যাদের কাছে খারাপ লাগে, এদের ইমান আছে। এই ইমান অনুযায়ী এবং যারা এলেম পায়, এলেম অনুযায়ী যারা কাজ করে। আজকে 4টা কথা আছে আয়াতে সফল হওয়ার জন্য। আমরা ওইগুলো তাফসীরের সাথে মিলানোর চেষ্টা চালাবো ইনশাআল্লাহ। এটা রাজনৈতিক মঞ্চ নয়, আর আমি রাজনৈতিক ওই রকম ফিগারও না। যারা আছে রাজনৈতিক ওই ময়দানে, তারা ওই ময়দানের কথা বলবে। আমাদের অভিভাবক, আমাদের মাথার তাজ, আমাদের মুরব্বী ডাক্তার শফিকুর রহমান আমিরে জামাত আমাদেরকে আদেশ দিয়েছেন, নির্দেশ দিয়েছেন তাফসীর মাহফিলগুলোতে তাফসীর করার জন্য। রাজনৈতিক কথাবার্তা বলার, প্রচলিত রাজনৈতিক কথা যেটা, এটা বলার দরকার নেই। এখানে কোরআনের হাদিসের কথা বলবেন, এইটাই আমাদের রাজনীতি। কথা বুঝতেছেন? সুতরাং আমরা এই ধাঁচে কথা বলতে চাই। আল্লাহ যেন আমাকে ওই তাওফিক ভিক্ষা দেন, বলেন আমিন। দুইটা কথা বলেছিলাম, ইমান যারা আনবে এবং ইমানের দাবি অনুযায়ী যারা এলেম অনুযায়ী আমল করবে। আমার প্রথম প্রশ্ন, অনেকেই বলবেন আমার ইমান আছে। হ্যাঁ, ইমান থাকে না কয়েকটা কাজ করলে। আল্লাহ এই পৃথিবীতে বানিয়েছেন এবং আইন চলবে তার এই ঘোষণা দিয়েছেন। আলা লাহুল খালকু ওয়াল আমরু, এই আয়াত আমি বানালাম, বলেন। সূরা আরাফের ভেতরে আছে আমি বানিয়েছি, আমার আইন চলবে। সুতরাং আল্লাহর আইন বাদ দিয়ে এই বাংলাদেশে যারা অন্য কারো বানানো আইন প্রতিষ্ঠা করতে চাচ্ছেন, আপনার ঈমান নেই। যাই বলেন, আপনি নামাজ পড়েন আর রোজা রাখেন আর অন্য যাই কাজ করেন, আমি সংশোধন করলাম, এখন আপনার বিবেকের ব্যাপার। আল্লাহর আইন বাদ দিয়ে পৃথিবীর অন্য কারো আইন যদি এই দেশে কেউ প্রতিষ্ঠা করার জন্য রাজনীতি করেন, আন্দোলন করেন, চেষ্টা করেন, আপনার ঈমান নেই। এটা আমি বানালাম। সূরা বাকারা 2 নম্বর পারা 4 নম্বর পৃষ্ঠা 3 নম্বর লাইনে আয়াতটা আর এক জায়গায় আছে। আন্নাল কুওয়াতা লিল্লাহি জামিআ, সমস্ত ক্ষমতার উৎসকে আল্লাহ। বাংলাদেশে বহু রাজনৈতিক দলের গঠনতন্ত্রে লেখা আছে ক্ষমতার উৎস জনগণ। এদের সাথে পুরো সাংঘর্ষিক। বাংলাদেশ জামাত ইসলামের গঠনতন্ত্রে এইটা লেখা ছিল না, এজন্য তাদের নিবন্ধন পর্যন্ত সালেমরা বাতিল করে দিয়েছিল। আপনি কেমন ইমানদার যে আপনার নিবন্ধন বাতিল হয় না, আর এদেরটা বাতিল হয়ে যায় শুধু আল্লাহর উপরে এই কথাটা লেখা থাকার কারণে। যদিও আল্লাহ এখন 5 দিন পরে যারা নিষিদ্ধ করেছিল 5 দিন আগে, 5 দিনের ভেতরে আল্লাহ তাদেরকে নিজের হাতে নিষিদ্ধ করে। আপনি দেখেন বাস্তবে যাদের নিষিদ্ধ করা হয়েছে ওদেরকে এখন অনেকে বৈধতা দেওয়ার জন্য বিভিন্ন জায়গায় কথা চলছে। এদেশের অন্তর্বর্তীকালীন সরকার যিনি আছেন তিনি বুঝে শুনে তাদেরকে নিষিদ্ধ করেছে। এদের নিষিদ্ধ হওয়ার পেছনে 100 কারণ আমার এই মোবাইলে আছে, 100। ওদেরকে বৈধতা দেওয়ার একটা কারণ আপনার কাছে নেই। যারা জাতি, বর্ণ, ধর্ম কিচ্ছু দেখে না, মানুষ পেলেই কুপিয়ে মারে। এটা বিশ্বজিৎকে ও দেখেছিল যে হিন্দু বেটা কিনা। আমার সাথে ওই শাওন ছিল ছেলে। বললাম ভাই আপনি একটা হিন্দুকে ছাড়লেন না? বলছে মাথায় আমাকে এই চিন্তা ঢুকিয়ে দিয়েছে উপরে যারা ছিল যে মেরে ফেলা লাগবে, শিবির পেলেই আমি মারতাম। ও আমারে বারবার বলছিল যে ভাই এখন শিবির মিবির কি, আমি তো মুসলমানই না, আমি ফুল হাতা, আমি হাফ হাতাও না। ফুল হাতা বসে এটা আমিও বুঝতাম না, ওই সময়ের মুখ থেকে শুনলাম। আমাদের যিনি জেলার ছিল উনিও ফুল হাতা, দেবদুলাল, নাম শুনেই বোঝা যাচ্ছে যে সাদা ফুল হাতায় হবে। পরের তো একটা হিন্দু মানুষ, তাকে আপনি শিবির বলে মেরে ফেললেন। এরকম একটা দুইটা না, জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়ে 100টা মহিলার ইজ্জত নষ্ট করার পরে সেঞ্চুরি করে যারা মিষ্টি বিলাতে পারে এরা তারা। আপনি নিষিদ্ধ করার 100 কারণ আমি জানি।
বৈধতা দেওয়ার একটা কারণ বলেন তো, যে হ্যাঁ এই কারণে তাদের বৈধতা দেওয়া যায়, বলেন। সুতরাং যারা চিন্তা ভাবনা করেছে, আমি চাই মানুষ হত্যার সাথে দেশে যারা জড়িত, বিশেষ করে গণহত্যার সাথে 2006 সালের 28 অক্টোবর থেকে শুরু করে 24 সালের আগস্টের 5 তারিখ পর্যন্ত যত হত্যা হয়েছে, এর সাথে যারা জড়িত তাদের নিষিদ্ধ করা লাগবে। মানুষ হত্যাকারী যারা, এরা আল্লাহর কাছে সবচাইতে ঘৃণিত, এরা আল্লাহর অপছন্দনীয় লোক। সূরা নিসা 93 নম্বর আয়াতে আছে 4টা শাস্তির কথা আল্লাহ দিয়েছেন যারা মানুষ হত্যা করে। ওয়া ইয়াকতুল মুমিনা মুতাআম্মিদান ফাজাযাউহু জাহান্নাম। 1 নম্বরে তাদের পুরস্কার আল্লাহ জাহান্নামে দেবে। 2 নম্বরে আল্লাহ রাব্বুল আলামিন বলেন ফাজাযাউহু জাহান্নাম খালিদান ফিহা। মানুষ হত্যাকারী যারা, বিশেষ করে মুমিন হত্যাকারী, এদের প্রথম পুরস্কার আল্লাহ জাহান্নামে দিয়ে শেষ করে দেবে না, চিরকাল সেখানে থাকা লাগবে। কথা বুঝতেছেন? শুধু এতটুকু আল্লাহ শেষ করেননি, আগাদিবাল্লাহু আলাইহি, আল্লাহ রেগে থাকবেন তাদের উপরে, আলানাহু, তাদের উপর আল্লাহ নিজে বরদোয়া দেবেন, লানত দেবেন, ওয়া আ'আদ্দা লাহু আযাবান আযীমা, তাদের জন্য যন্ত্রণাদায়ক শাস্তি আল্লাহ রেডি করে রাখছেন। বলেন নাউজুবিল্লাহ। আপনি আর কাজ পেলেন না, মানুষ হত্যাটাকে বেছে নিলেন। গণহত্যার সাথে যারা জড়িত, পৃথিবীর ইতিহাস তাদেরকে ঘৃণিত করে ছেড়ে দিয়েছে। হিটলার, চেঙ্গিস খান, এই মানুষগুলো মানুষ হত্যার সাথে জড়িত ছিল। একটা জীবনের মূল্য আল্লাহর কাছে এত বেশি। কোরআন পড়ে আমি 3টি পাপের শাস্তি পেয়েছি ডবল। আপনি একটা অপরাধ করলে আপনার শাস্তি একটা হবে। মান জাবিল হাসানাতি ফালাহু আশরু আমসালিহা ওয়া মান জাবিস সাইয়্যাতি ফালা ইউজসা ইল্লা মিসলাহা ওয়া হুম লা ইউযলামুন। বলেন আল্লাহু আকবার। কোরআনে কারীম জানাচ্ছে, কোন মানুষ যদি একটা ভালো কাজ করে, আল্লাহ কমপক্ষে 10 গুণ তাকে নেকি বৃদ্ধি করে দেয়। সিস্টেম অপর পৃষ্ঠায় দেখুন, কোন মানুষ যদি একটা অন্যায় কাজ করে, তার শাস্তি আল্লাহ অতটুকুই দেবেন, একটা, তার উপরে জুলুম করা হবে না। কিন্তু এই 3টা পাপের শাস্তি আল্লাহ আলাদা ভাবে বর্ণনা দিচ্ছেন। এই 3টা পাপ যারা দুনিয়ায় করবে, তাদের শাস্তি একটা না, ডবল হবে। ইউটিউবে পাইবেন তো ইদাহু লাহুল আযাবু ইয়াওমাল কিয়ামাহ ইলা আয়াত নষ্ট হয়ে যাবে। সূরা ফুরকান 19 নাম্বার পারার 5 নাম্বার পৃষ্ঠার প্রথম নাম্বার লাইনের 69 নাম্বার আয়াতের প্রথম অংশে আছে, আল্লাহ বলেন তাদের শাস্তি আমি ডবল দেব। কাদের? এর আগে আল্লাহ 3টা কথা জানিয়েছেন, ভালো করে মিলাবেন। আমি জানি আমাদের রাজশাহী, খুলনা, রংপুরে সমস্ত বিভাগে এই গুণাগুলো আছে, কিন্তু হালকা, এগুলো বেশি চট্টগ্রাম, সিলেটে। দেখেন তো আমাদের এলাকায় যে সমস্ত জেলায় আছে কিনা। والذين لا يدعون مع الله إلها آخر। 1 নম্বরে দুনিয়ায় যারা আল্লাহকে ডাকে, কিন্তু পাশাপাশি অন্য কাউকে জুড়ে দেয়। কিছুক্ষণ আল্লাহর জিকির করছে, সুবহানাল্লাহ, আলহামদুলিল্লাহ, লা ইলাহা ইল্লাল্লাহ, আল্লাহ আল্লাহ। এরপরে দেখবেন ইয়ালি বাবা, শালি বাবা, কেবলা বাবা, কেল্লা বাবা, ফতে বাবা। আমি জানি এই এলাকায় এসব এখনো হয়নি, আছে কিছু হালকা, এগুলো চলছে বেশি। চট্টগ্রাম আর সিলেট বিভাগের ওই জেলাগুলোতে ওরা 180 মাইল বেগে চালাচ্ছে। আমি নাম ধরি না, তারপরও সতর্ক করার জন্য বললাম। এই যে আমার তাহেরি ভাই, জিকির বলেন তো, বাবা, ফতে বাবা, ফতে বাবা নামে কোনো জিকির আছে? এখানে শব্দ ছিল মাআল্লাহি ইলাহান আখারা, আল্লাহকে ডাকে না তা না, ডাকে
তার সাথে সাথে অন্য কাউকে যারা ডাকে তাদের শাস্তি হবে কয়টা বলেন? ডবল হবে, ডবল। যেটা রেকর্ড হচ্ছে এটা সারা বাংলাদেশে কালকে ছড়াবেন। যারা জেনে হোক না জেনে হোক এই গোনায় আছেন, আপনি এখনই থামবেন। আল্লাহ বাদে অন্য কারো জিকির করা মানুষের জন্য জায়েজ নেই। এমনকি নবীজিরও জিকির হবে না, নবীজির দরুদ হবে। কথা বুঝতেছেন? যেখানে নবীজির জিকির করা জায়েজ নেই, কিসের কেল্লা বাবা, কিসের পথে বাবা। আজকে থেকে সতর্ক হবে। এই ধান্দায় কিন্তু ওরা মানুষকে জাহান্নামে নিয়ে যাচ্ছে। এরপরও যদি আপনি সতর্ক না হয়ে ওদের মতো জিকির করেন, জান আপনাকে আমি আরো ফেলে দিচ্ছি। 2 নম্বরে ওয়ালা ইয়াকতুলুনান নাফসাল্লাতী হারামাল্লাহু ইল্লা বিল হক। অন্যায়ভাবে যাদেরকে হত্যা করা হয়, 2024 সালের 5 আগস্টের আগ পর্যন্ত যাদেরকে মারা হয়েছে, একটাও আদালত কর্তৃক নির্দেশনা ছিল। কোথায় পেলেন? যেভাবে হোক আপনি মেরে ফেলেছেন, আর মানুষ হত্যা করার জন্য আপনার শাস্তি হবে। আল্লাহ বলছেন ডবল। কথা বলেন না কেন? আজ এই মানুষগুলো এখনো পর্যন্ত বিশ্বের মডেলদের স্বীকৃতি পাওয়ার জন্য বিভিন্ন মিথ্যা কথা মানুষকে শোনাচ্ছে। বিশেষ করে 8-10 দিন এটা বেশি চলছে। যারা 2 বোন মিলে পালিয়ে গেছে, ওরা 2 জনই এখন বিশ্বের মানুষকে কথা জানাচ্ছে যে আমরা নির্বাচিত ছিলাম, আমাদেরকে উৎখাত করা হয়েছে। এটা ডাহা মিথ্যা কথা। আপনি যদি এখন কোন ঘোড়াকে জিজ্ঞাসা করেন যে 15.5 বছরে বাংলাদেশে নির্বাচন হয়েছে, ও হাসবে। কথা বলছি, 15.5 বছরে নির্বাচন হইল কবে? 154 জন নির্বাচনের আগে তো ঘোষণা হয়ে যায়, যেখানে 151 জন হলে সরকার গঠন করা যায়। কথা বলে না কেন? তার মানে ওই নির্বাচন হয়নি। দ্বিতীয় যেটা দেখলাম, দিনের ভোট রাতেই হয়ে গেল, যে নির্বাচন হলো কখন? আর বাকি আমি তো ছেলে ছিলাম, আমি জানি না। আমার মনে হয় বাকিটাও এরকম আল্লাহর রাস্তায় গেছে। কথা বলেন না? এরকম ডাহা মিথ্যা কথা একটা হাসি মানুষ বলতে পারে? পারে। ওই রকম হাসি হতে পারে। হাসি ওই রকম হলে পারে। হাসি আমি আরো দেখেছি দুনিয়াতে, তাদেরকে আপনি পিটিয়ে মেরে ফেলবেন, তারপরও মুখ দিয়ে মিথ্যা বলাতে পারবেন না। কারণ আল্লাহর ঘর যে দেখে আসে, এরপরও যদি ওর হেদায়েত না হয়, ওর কপালে আর হেদায়েত নেই। কোরআনে কারিমে আল্লাহ জানিয়েছেন, ইন্না আউয়ালা বাইতি উযিআ লিন-নাসি লাল্লাযী বিবাক্কাতা মুবারাকান ওয়া হুদাল লিল আলামিন। এই পৃথিবীর প্রথম ঘর এই কাবা, যেটা বাক্কা মক্কায় অবস্থিত। এর ভেতরে মোবারক কিছু জিনিস দেওয়া আছে, বরকতময় জিনিস আছে। এই কাবাকে আল্লাহ বরকতময় করে দিয়েছেন। শুধু না, ওয়া হুদান লিল আলামিন, বিশ্বের মানুষের জন্য এটা একটা হেদায়াত। এটা কি? কাবা শরীফ দেখে আসার পরও আপনি মিথ্যা ছাড়তে পারেন না, তার মানে আপনার কপালে হেদায়েত নেই। কথা বলেন না কেন? এরপরের শব্দে আল্লাহ যেটা জানিয়েছেন, ওই শিক্ষা দেওয়ার জন্য আমি পয়েন্টটা আনলাম। ভালো করে শুনবেন। কোরআনে কারীম জানাচ্ছে, ওয়া মান দাখালাহু কানা আমিনা। এই কাবার মর্যাদা এত বেশি আল্লাহর কাছে, কোন মানুষ যদি কাবার চত্বরে আসতে পারে, আল্লাহ তাকে নিরাপত্তা দিয়ে দেয়। আপনি বোঝেননি এখন আমি কি বলতে চাই? এবার আমি বোঝাচ্ছি। কাবার এলাকায় গেলে নিরাপত্তা দেয় কে? আরো জোরে। ওখানে ঘর আছে কার? আরো নিদর্শন আছে। ফিহি আয়াতুম বায়্যিনাতুম মাকামু ইব্রাহিম। ওখানে বহু নিদর্শন আল্লাহর আছে স্পষ্ট। তার ভেতরে মাকাম ইব্রাহিম একটা।
আমি যেটা এই আয়াত থেকে শিক্ষা দিতে চাই, প্রায় 8টা 9টা তাফসীর আমি মিলিয়ে মিলিয়ে বের করেছি। কাবার চত্বরে আল্লাহর নিদর্শন আছে, আল্লাহর আইন ওখানে চলে। আইন চলে কার? আরো জোরে বলেন। আল্লাহর বিধান ওই এলাকায় জারি আছে, এজন্য আল্লাহ পুরাটা নিরাপত্তা দিয়ে দিয়েছেন। এ বাংলাদেশ তো আর কাবা শরীফ না, কথা বলেন না কেন? কাবা থেকে বাংলার দূরত্ব 6000 কিলোমিটার। এটাকে যদি আপনি শান্তি, স্বস্তি, নিরাপত্তা দিয়ে বেষ্টন করে দিতে চান, একটা পদ্ধতি আছে। আল্লাহ পাক বলেন, আল্লাযীনা আমানু ওয়া লাম ইয়ালবিসু ঈমানাহুম বিযুলমিন উলাইকা লাহুমুল আমন। ইলা আখিরি আয়াত। সূরা আন-নাম